আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম আপন দধি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে। বাংলাদেশের এমন একটি খাবারের নাম যদি বলতে বলা হয় যার পরিচিতি দেশের প্রতিটি জেলায়, এমনকি দেশের বাইরেও ছড়িয়ে আছে, তাহলে নিঃসন্দেহে সবার মুখে একটি নামই উঠে আসবে, তা হলো বগুড়ার বিখ্যাত দই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন শুধু বগুড়ার দই এত বিখ্যাত? কি এমন বিশেষত্ব রয়েছে এই দইয়ে যা শত বছর ধরেও মানুষের ভালোবাসা ধরে রেখেছে? কিভাবে তৈরি হয় এই সুস্বাদু দই, আর কিভাবে চিনবেন আসল বগুড়ার দই? আজকের ভিডিওতে আমরা জানাবো বগুড়ার দইয়ের জন্ম থেকে শুরু করে তৈরির প্রতিটি ধাপ, এর ঐতিহ্য, স্বাদ, গুণাগুণ এবং আসল দই চেনার সহজ উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি বাংলাদেশের খাদ্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে এই দই মানুষের ভালোবাসা অর্জন করে আসছে। স্থানীয় অভিজ্ঞ কারিগরদের হাতে তৈরি এই দই ধীরে ধীরে বগুড়ার গণ্ডি পেরিয়ে সারা দেশের জনপ্রিয় হয়ে ওঠে। পরে দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশিদের কাছেও এটি সমানভাবে পরিচিতি লাভ করে, যার প্রতিটি পণ্য স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি ও যত্ন সহকারে প্যাকেজিং করা হয়, যাতে দূরের ক্রেতার কাছেও একই মান ও স্বাদ পৌঁছে যায়। আপনার পারিবারিক অনুষ্ঠান যেমন বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, আকিকা কিংবা মিলাদ এবং অফিস প্রোগ্রামের যে কোনো বিশেষ আয়োজনের জন্য আমরা পাইকারি ও খুচরা দুইভাবেই অর্ডার গ্রহণ করে থাকি। আমাদের শোরুমের ঠিকানা বগুড়ার শেরপুর সরকারি খাদ্য গোডাউনের পাশেই আপন দধি ভান্ডারে। আপনি চাইলে সরাসরি শোরুমে এসে দই সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে দই তৈরির কিছু প্রযুক্তিগত পরিবর্তন এলেও আসল বগুড়ার দই তৈরির ঐতিহ্যবাহী কৌশল আজও অনেকটাই অপরিবর্তিত। আর এ কারণেই এর স্বাদ, ঘ্রাণ এবং গুণগত মান অন্য সব দই থেকেই আলাদা। একটি ভালো দই তৈরির মূল রহস্য শুরু হয় খাঁটি গরুর দুধ দিয়ে। প্রথমে তাজা দুধ সংগ্রহ করে বড় কড়াইয়ে ধীরে ধীরে তা জাল করা হয়। এই ধীরগতির জালেই দুধ ঘন হতে শুরু হয় এবং স্বাভাবিকভাবেই তৈরি হয় সমৃদ্ধ স্বাদ। এরপর নির্দিষ্ট পরিমাণ চিনি ক্যারামেলাইজ করে দুধের সঙ্গে মেশানো হয়। এই প্রক্রিয়াতেই তৈরি হয় বগুড়ার মিষ্টি দইয়ের সেই বিখ্যাত হালকা বাদামি রং এবং আলাদা সুবাস। দুধ নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা হলে তাতে যোগ করা হয় বিশেষ স্টার্টার কালচার, যা আগের দিনের ভালো মানের টক দই। এরপর সেই দুধ মাটির হাঁড়িতে ঢেলে কয়েক ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়। ধীরে ধীরে জমে ওঠে সুস্বাদু, মোলায়েম এবং ঘন বগুড়ার বিখ্যাত দই। বগুড়ার দইয়ের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি দইয়ের অতিরিক্ত পানি শোষণ করে নেয়, ফলে দই আরও ঘন এবং মসৃণ হয়। শুধু তাই নয়, মাটির নিজস্ব একটি প্রাকৃতিক ঘ্রাণ থাকে যা দইয়ের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। এই কারণেই প্রকৃত দই প্রেমীরা এখনও মাটির হাঁড়ির দইকেই সবচেয়ে বেশি পছন্দ করেন। বগুড়ায় বিভিন্ন ধরনের দই পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় হলো মিষ্টি দই, যার উপরে থাকে ঘন সর এবং ভেতরে থাকে নরম এবং মোলায়েম জমাট অংশ। এছাড়াও রয়েছে টক দই, যা স্বাস্থ্য সচেতন মানুষ ও বিভিন্ন রান্নায় ব্যবহারের জন্য খুবই জনপ্রিয়। মালাই দই সহ আরও বিভিন্ন ধরনের বিশেষ দই তৈরি হচ্ছে, যা প্রতিটি স্বাদেই আলাদা বৈশিষ্ট্য বহন করে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আপন দধি ভান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।